ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ৭২টা দল জাহান্নামে যাবে। কোন 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 দল জাহান্নামে চলে যাবে এটা আমাদের জানার দরকার নাই। কারা কারা জাহান্নামে যাবে এটা জানার কোনো প্রয়োজন নাই। আমি কেন এই ঘরের দরজা বন্ধ করে দিয়া ঈদের দিন আনন্দ ফুর্তি করা বাদ দিয়া কেন কান্দি? সেটার মূল কারণ হচ্ছে আমি একটা মাস রমজানের রোজা করলাম, আমি একটা মাস রমজানের মাসে আমি আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়লাম, একটা মাস রমজান মাসে আমি সুন্নত নামাজ পড়লাম, ওয়াজিব নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করছে কিনা, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করুন। ইয়া আবু হুরায়রা, ও ভাই আবু হুরায়রা, এই ঈদের দিনে আমি আমার ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করে আনন্দ ফুর্তি না করে ঈদের দিন কেন আমি কান্দিতেছি তুমি কি জানো? আবু হুরায়রা বলল, ও ভাই আবুল মুমিনিন ওমর, যদি আমি জানতাম ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনি কেন কান্দেন তাহলে আমি আবু হুরায়রা আপনাকে প্রশ্ন করার কোনো দরকার ছিল না। ঠিক কিনা কন? জানলে কি প্রশ্ন করত? আমি যদি জানতাম কেন আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়া কান্দিতেছেন আজকে ঈদের দিন আনন্দ করা বাদ দিয়া, তাহলে আমি প্রশ্ন করতাম না, ও ভাই আমিরুল মুমিনিন হযরত ওমর, কেন আপনি ঘরের দরজা বন্ধ করে কান্দেন? আপনি আমাকে একটু বলে দেন। হযরত ওমর আবু হুরায়রার প্রশ্নের জবাবে বলতেছে, ভাই আবু হুরায়রা, আমি কেন এই ঘরের দরজা বন্ধ করে দিয়া ঈদের দিন আনন্দ ফুর্তি করা বাদ দিয়া কেন কান্দি? সেটার মূল কারণ হচ্ছে আমি একটা মাস রমজানের রোজা করলাম, আমি একটা মাস রমজানের মাসে আমি আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়লাম, একটা মাস রমজান মাসে আমি সুন্নত নামাজ পড়লাম, ওয়াজিব নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করছে কিনা, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করছে কিনা। আমি তো জানি না। আল্লাহ যদি আমার গুনাহগুলো ক্ষমা না করে থাকে তাহলে আমি ওমর আজকে ঈদের দিন আনন্দ করা বাদ দিয়ে ঘরের মধ্যে কান্নাকাটি করাই উত্তম। আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করেই থাকে, আমার গুনাহ যদি মাফ করে না থাকে, তাহলে কিসের আনন্দ, কিসের ঈদের নামাজ, কিসের ঈদুল ফিতরের নামাজ, কিসের আনন্দ ফুর্তি, এগুলোর কোনো দাম নাই। যদি তারা হযরত ওমর বলেন আবু হুরায়রা আনন্দ করুক তারা, উল্লাস করুক তারা, তারা ঈদের মাঠে যাক যাদের জিন্দেগির গুনাহ ক্ষমা হয়েছে, যাদের এরকম রমজানের ইবাদতগুলো কবুল হয়েছে, যাদের নফল নামাজগুলো কবুল হয়েছে, যাদের রমজানের রোজাগুলো কবুল হয়েছে, যাদের রমজানের তারাবিগুলো কবুল হয়েছে। ওমর বলতেছে আবু হুরায়রা যাদের এই ইবাদতগুলো কবুল হয়েছে তারাই এই ঈদের দিন আনন্দ করুক, ঈদের মাঠে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। বক্তব্য দিচ্ছি, খুতবা পেশ করতেছে, বয়ান করতেছে, আল্লাহর হাবিব সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে হাদিস বর্ণনা করতেছে। ও সাহাবীরা, হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 4579 নাম্বার, তিরমিজি শরীফের 171 নাম্বার হাদিস। ভালো করে শুনে নেন মুসলমান, আমার নবীজি ইরশাদ করেছেন, হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর, ইনি কে? হযরত ওমরের বেটার নাম ছিল আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, এনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন, এজন্য হাদিসের শুরুতে সনদ লেগেছে ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলেন যে সাহাবীদের সামনে আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত, নিশ্চয় বনি ইসরাঈলদের মধ্যে দল ছিল 72টা। জোরে পান কয়টা? ইন্না বনি ইসরাঈল, ইন্না নিশ্চয় বনি ইসরাঈলদের মধ্যে তাফাররাকাত দল ছিল
সেন্তাইনে সাবিনা 72টা দল ছিল। আল্লাহর হাবিব বলেন বনি ইসরাইল কাদেরকে বলা হয়? হযরত মূসা আলাইহিস সালাম এনার জামানার ৭৪,০০০ পয়গম্বর একই সাথে এসেছিলেন। ৭৪,০০০ পয়গম্বর এবং তার উম্মতদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইলদের মধ্যে দল ছিল 72টা। আল্লাহর হাবিব বলেন ওয়া তাফতারিকুল উম্মতি, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের মধ্যে দল হবে আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দল হবে 73টা। তাহলে আল্লাহর হাবিব বলতেছে বনি ইসরাইলদের মধ্যে দল ছিল 72টা, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। এখন আগের থেকে কমছে না বাড়ছে? একটু সবাই বলেন কমছে না বাড়ছে? কটা বাড়ছে? একটা। বনি ইসরাইলদের মধ্যে দল ছিল 72টা, আর আমাদের নবীর মধ্যে দল হয়ে গেছে 73টা। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 73টা দল। এই 73টা দল কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলে জাহান্নামে। সব শেষ। আল্লাহ রাসূলের কথা কি মিথ্যা হয়? কেউ যদি মনে মনে ভাবেন হুজুর বানিয়ে বলতেছে, না, এটা বানিয়ে বলতেছি না। আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস। এই হাদিসটা আবার তিরমিজি শরীফের 171 নম্বর হাদিসে এসেছে। শুধু আবু দাউদ তিরমিজিতে নয়, আল্লাহর হাবিবের প্রায় 40টা সহিহ হাদিসের কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। যারা প্রমাণ করতে চান বাড়ির যাদের কিতাব আছে যা খুলে দেখতে পারেন। আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলে জাহান্নামে ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এই 73টা দলের মধ্যে একটা দল বাদ দিয়ে কয়টা? 73 এর মধ্যে একটা বাদ দিলে কয়টা থাকে? আরো জোরে গান, কয়টা? 72টা। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, 73টা দলের মধ্যে একটা দল বেঁধে রেখে প্রত্যেকটা দলে চলে যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলো ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন 72টা দল জাহান্নামে যাবে। কোন 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 দল জাহান্নামে চলে যাবে এটা আমাদের জানার দরকার নাই। কারা কারা জাহান্নামে যাবে এটা জানার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনি বলেছেন একটা মাত্র দল জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে চলে যাবে? ওই জান্নাতি দলের নিদর্শন আপনি আমাদের বলে দেন। সুবহানাল্লাহ। 72টা দল জাহান্নামে চলে যাবে। কারা কারা জাহান্নামে যাবে এটা আমাদের জানার দরকার আছে? যেরকম আছে নাই। জান্নাতে কারা যাবে? একটা দল জান্নাতে যাবে। কোন দলটা যাবে? কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কাকে মানলে জান্নাতে যাওয়া যাবে, এটা যদি আমরা জানি অটোমেটিক আমরা বুঝতে পারবো 72টা দল কারা। কথা কোন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা, সাহাবীরা জিজ্ঞেস করলো, আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা, একটা দল জান্নাতে যাবে। কারা যাবে? আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি, যারা আমি নবীকে মানলো। জোরে গান সুবহানাল্লাহ। মা আনা আলাইহি, যারা আমি নবীকে মানলো আমার ওয়াফাতের পর, আমি নবীকে মানার পরে, আমি নবী যখন দুনিয়ায় থাকবো না। আমাদের নবী কি এখন দুনিয়ায় আছে নাকি? আছে নাকি? জোরে গান আছে? নাই। আমাদের নবী এখন দুনিয়ায় নাই। আমার নবী যে আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে বলে গিয়েছেন ওয়ালা মা আনা আলাইহি, যারা আমাকে মানলো, ওয়া আসহাবিহি, আমার ওয়াফাতের পর আমার সাহাবীদেরকে যারা মানলো, আমার নবী বলেন তারা হলো জান্নাতি। যারা আমাকে মানলো না, আমার ওয়াফাতের পর আমার সাহাবীদেরকে মানলো না, এরা হচ্ছে বাতিল ৭২ ফেরকা জাহান্নামী।